ফিড ছাড়া এই খাবার খাওয়ালে দেশি মুরগি দ্রুত বড় হবে এবং ওজনও বাড়বে, আর মুরগি থাকবে সারা বছর সুস্থ। আপনি এই খাবার ঘরোয়া উপায়ে তৈরি করতে পারবেন খুব সহজে। আপনার খরচও হবে কম এই খাবার তৈরি করতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিড ছাড়া কি খাবার খাওয়ালে দেশি মুরগি দ্রুত বড় হবে এবং ওজনও বাড়বে? যেহেতু প্রতিদিন মুরগির খাবারের দাম বেড়েই চলেছে, এমনই অবস্থায় মুরগিকে যদি কম খরচে গুণগত মানসম্পন্ন পুষ্টিকর হেলদি খাবার দিতে না পারি, তাহলে আমরা দেশি মুরগির খামার করে লাভবান হতে পারবো না। অল্প সময়ের ব্যবধানে খামার বন্ধ করে দিতে হবে। যদি আপনারা দেশি মুরগির খামার করে লাভবান হতে চান, আজকের এই ভিডিওটা দেখলে অনেক অজানা তথ্য জানতে পারবেন। আর যারা দেশি মুরগি পালন করেন বা করবেন ভাবতেছেন, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই আজকের এই ভিডিওতে দেশি মুরগিকে ফিড ছাড়া যে খাবার দিলে দেশি মুরগিকে দ্রুত বড় হবে, তার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর মুরগির ওজনও বাড়বে, সেই খাবারটি তৈরি করে দেখাবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, দেখলে অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো না লাগলে করার প্রয়োজন নেই। বন্ধুরা, যেহেতু মুরগির খাবারের দাম বেড়ে চলেছে, তাহলে আমাদের বিকল্প উপায়ে বর্তমান বাস্তব চিত্র মাথায় রেখে কম খরচের মাধ্যমে সকল পুষ্টিগুণ যেন খাবারের মধ্যে থাকে, মানসম্মত একটি খাবার তৈরি করব। তাহলে চলুন আমরা কিভাবে কি উপকরণ দিয়ে খাবারটি তৈরি করতেছি। এখানে আমি প্রথমে দেশি মুরগির খাবারটি তৈরি করার জন্য চাউলের কুদ নিয়েছি। দেখেন, এগুলো হচ্ছে চাউলের কুদ। আপনারা যারা দেশি মুরগিকে চাউলের কুদ খাওয়াতে চান বা চাউল খাওয়ান, তারা চাউলটা প্রক্রিয়াজাত করে মুরগিকে খাওয়াবেন। কেননা চাউল খাওয়ালে কিন্তু মুরগির অনেক ধরনের রোগ বালাই হয়। এরপর আমরা দিব হচ্ছে ধানের কুড়া। আপনি চাইলে ধানের কুড়াও ব্যবহার করতে পারেন বা গমের ভুসিও ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ব্যবহার করলে হলো। এখানে আমি প্রান্তিক পর্যায়ে ছোট খামারিদেরকে মাথায় রেখে খাবারটা তৈরি করতেছি। যারা 5টা 10টা 20টা থেকে 30টা দেশি মুরগি পালন করে থাকেন, তাদের জন্য এই খাবারটি অনেক উপকারে আসবে। সেই জন্য আমি ধানের গুঁড়াটি ব্যবহার করতেছি। ধানের গুঁড়া আপনারা যদি খাওয়ান, তাহলে আপনাদের খরচটা অনেক কম হবে। ধানের গুঁড়া মুরগির দানাদার শক্ত খাবার, যা মুরগির মাংসপেশি ও শরীর গঠনে সাহায্য করে। এই ধানের কুড়াতে রয়েছে প্রোটিন ও ফাইবার। ধানের কুড়া মুরগিকে খাওয়ালে মুরগির হজম ভালো করে, দুর্বলতা ও ওজন কমে যাওয়া রোধ করে। এর ফলে তার সাথে আপনারা দিবেন হলুদ, পরিমাণ মতো হলুদ দিবেন। যদি আপনার 1 কেজি খাবার হয়, তাহলে 1 কেজি খাবারের সাথে 1 চামচ হলুদ দিবেন। হলুদ মুরগিকে খাওয়ালে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে, রক্ত পরিষ্কার রাখে। মুরগির হাঁচি কাশি বা সর্দির সময় পানিতে মিশিয়ে হলুদ খাওয়ালে দ্রুত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। হলুদ মুরগির ক্ষত স্থানে বা চামড়ায় সমস্যা হলে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে পানি মিশিয়ে লাগালে ভালো হয়ে যায়। এবং তার সাথে আপনারা দিবেন লবণ। আর লবণের বিষয়টি হচ্ছে 1 কেজি খাবারের সাথে 1/2 চামচ লবণ দিবেন। লবণ খাওয়ালে মুরগির শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে, হজম প্রক্রিয়া উন্নত করে, পানি শূন্যতা রোধ করে। পাতলা পায়খানা বা ডায়রিয়ার সময় পানির সাথে সামান্য লবণ মিশিয়ে মুরগিকে খাওয়ালে মুরগি দ্রুত ভালো হয়। এই লবণ গরমের সময় পানির সাথে মিশিয়ে মুরগিকে খাওয়ালে হিটস্ট্রোক প্রতিরোধে সাহায্য করে। এই খাবারটি তৈরি করতে যত পরিমাণ পানি লাগে, ঠিক তত পরিমাণ পানি দিয়ে ভালো করে খাবারটি তৈরি করে নেবেন। এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে তৈরি করে নেবেন। এই খাবারটি আপনি কোন কোন সময় মুরগিকে খাওয়াতে পারবেন এবং কোন কোন সময় মুরগিকে খাওয়াতে পারবেন না, এবং এই খাবার খাওয়ানোর মাধ্যমে মুরগির কি ধরনের উপকার হবে এবং কি ধরনের সমস্যাও তৈরি হতে পারে, আমি বলে দিচ্ছি। আপনারা এই খাবারটি যখন তৈরি করবেন, তখন খাবারটি যেন জর্জরে থাকে সেইভাবে কিন্তু মাখাবেন। দেখেন, খাবারটি কিন্তু মোটামুটি মাখানো হয়ে গেছে এবং খুবই জর্জরে হয়ে গেছে। এখন যদি দেশি মুরগির সামনে এই খাবারটি রাখি, তাহলে মুরগি কিন্তু খুব স্বাচ্ছন্দ্যভাবে এই খাবারটি খাবে। বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি এবং তার সাথে বলে দিচ্ছি যে এই খাবারটি খাওয়ানোর মাধ্যমে মুরগির কি সমস্যা তৈরি হতে পারে এবং এই খাবারটি কখন খাওয়ানো উচিত, কখন খাওয়ানো উচিত হবে না। যখন আপনারা প্রথম দিকে এই খাবারগুলো দিবেন, দেখবেন অনেক সময় মুরগি খেতে চাইবে না। তবে আপনি যদি প্রতিদিন এই খাবারগুলো অল্প অল্প করে দেন, আপনার মুরগি কিন্তু খাবার খেতে চাইবে। এই খাবারগুলো দেওয়ার নিয়ম হচ্ছে, যদি আপনার মুরগির ঠান্ডাজনিত কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই খাবার দিবেন না। এরপর মুরগির যদি স্তন পায়খানা জনিত কোনো সমস্যা থাকে, তাহলে এই খাবার দেওয়া যাবে না। যদি বৃষ্টির দিন থাকে, তাহলে এই খাবার দিবেন না। এরপর যদি মুরগি জিমাতে থাকে বা নাক দিয়ে পানি বের হয়
বা মুরগি গলায় কক কক করে শব্দ করতেছে, তাহলে এই খাবার দিবেন না। যদি মুরগির পায়খানা থেকে বেশি দুর্গন্ধ ছড়ায়, তাহলে এই খাবারটা দিবেন না। বন্ধুরা, এই খাবারটির সাথে আমি এই কারণে হলুদ মিক্স করেছি যেন মুরগির পায়খানা ঠিক থাকে, এবং তার সাথে লবণের কাজটি হচ্ছে ভিটামিন মিনারেলস এর কাজটি ঠিক রাখার জন্য। মুরগি দেখবেন অনেক সময় টুকরা টুকরি করে, আর সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে এই লবণ খাওয়ানোর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত দেখার পর যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এই চ্যানেলে নিয়মিত দেশি ঘরোয়া উপায়ে দেশি মুরগি ও হাঁস পালনের টিপস। আসসালামু আলাইকুম।